আজকে ভিডিওর শুরুটাই হলাম খাওন দিয়ে। কারণ এত সুন্দর, সুন্দর খাবার দেখলে মোর কিন্তু এমনিই লোভ সামলাইতে কষ্ট হয়ে যায়। আর বেলপুরি, ফুচকা, চটবড়ি এইটা কিন্তু মোর একটা প্রিয় খাবার। মোর না প্রত্যেকটা মাইয়াগোই প্রিয় খাবার। আর যেহেতু সব বুইনেরা মিল্লা মানি গাট্টি বস্তা লইয়া যাইতে আছি হামলা দেওয়ার লাগিয়া তখন তো একটু আনন্দটা বেশিই হইবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। যেহেতু রেগুলারই কিন্তু কম বেশি বৃষ্টি পড়তে আছে, আইসও কিন্তু এর ব্যতিক্রম না। ওই পিরি পিরি পড়তেই আছে। আর এদিকে তো দেখছেন এই বোনগুলারে লইয়া সবগুলারে লইয়া একটু ঘুরতে আইছি। কারণ মুই তো রেগুলারই এদিকে আই, কিন্তু ওরা তো আর রেগুলার আয় না। তো সবাই মিললে আইলে কিন্তু আনন্দটা একটু বেশি আয়। আর মানুষ কিন্তু মোরা একটু বেশি। তো আজও কি কি হরমু সামান্য একটু দেখানোর চেষ্টা হরমু। আসলে যেরকমের ভিডিওটা করতে চাইছিলাম সেরকমের কিন্তু করতে পারি না। কারণ ওই যে কইলাম বৃষ্টি একটু পর পরই বৃষ্টি হয়, কিন্তু এই বৃষ্টি হওয়ার পরও কিন্তু গরম কমে না। অনেক অনেক কিন্তু গরম হইতে আছে। আর এদিকে তো এই দেখতে আছেন ভিলেজ পার্কে মানুষেরও কিন্তু কমতি নেই। আজকে কিন্তু শুক্রবার না, হেপারও মানুষ। আর এদিকে দেখতে আছে এই যে দোলনা পার্কে মানে সিটি পার্ক কয় এটারে, এই গ্রিন সিটি পার্কের মধ্যেও দেখি যে অনেক অনেক মানুষ আছে, ঘুরাঘারা আছে। তবে এই পার্কের মধ্যে ঘুরাঘারার চেয়ে বুড়া মানুষ বেশি থাকে। আর এই জায়গায় একটা ঘোড়া দেখে এই যে মোর একটা ছোট ভাই আছে, ও আবার এই ঘোড়াটা ভয় পায়, দৌড়িতে ধরতে চায়, দাঁড়াইতে চায় না। কইতেছি যে আয় আয় ভয় নাই, কারণ ও তো আর এই সব দেখতে দেখতে অভ্যস্ত না। একটু তো ছোট মানুষ, একটু তো ভয় হরবি। এইবার ওই যে সাহস নিয়ে একটু ধরছে আর দৌড় মারতেছে। এইসব আনন্দই কিন্তু একসময় স্মৃতি হইয়ে থাকবে, হেল লেগে কিন্তু দেখাই না। এই দেখেন এদিকে একটু ছোট মাইয়াই হে কিন্তু ঘোড়ায় স্বাচ্ছন্দ্যে চড়তে আছে, হ্যাঁ কিন্তু ভয় ডর নাই, কারণ হে মাঝে মধ্যে এটা দেখে। আর এদিকে এই হাওয়াই মিঠে ঘুরাঘারার কিন্তু হাওয়াই মিঠে অনেক পছন্দ। এখন সাদা কালার খাইবে না রঙিন কালার খাইবে, হে নিয়েই দ্বন্দ্ব। আসলে ঘুরাঘারার কিন্তু রঙিন যে কোনো জিনিস অনেক পছন্দ, এই দেখাই দিতে আছে যে কোনটা খাইবে। কারণ ঘুরাঘারার মত কিন্তু সবাই আগে। শুধু ঘুরলেই তো আর কাম হইবে না, লগে তো কিছু খাইতেই হইবে। তাই এই যে ভিলেজ পার্কে বা কোথাও ঘুরতে আইলে সবাই আগে কিন্তু মনে পড়ে এই বেলপুরি, ফুচকা, চটপুরি এইসবের কথাই। তা মোরাও তো আর ব্যতিক্রম না, সবাই মিললে এইগুলাই খামার হামলা দেওয়ার কথা কইছি। কারণ মানুষ যেহেতু বেশি, বেশি নি আর কম নি, হ্যাঁ কিন্তু অটোমেটিকই চললে যাইবে। আর এদিকে দেখছেন এই যে এই সস্তায় পাইয়ে বস্তা ভরিয়ে লয়, কারণ ভ্যানের জিনিসের একটু দাম কিন্তু কম, কিন্তু দেখতে কিন্তু সুন্দর। হেইতে কিন্তু হেরা সবাই হামলা দেওয়ার লইগিয়া ওখানে খাড়াই রইছে, মানে কেনার লইগিয়া। হামলা দেবে কি আর, মাগনা তো আর দেবে না, কিনেই লইতে হবে। আর এদিকে বানাইছে সবাই মিলে খাইতে আসি। খাওয়ার সময় তো আর ভিডিও করার মনে নাই, কিন্তু মানে সবাই যার যার মতো খাওয়া হইয়াও গেছে। কিন্তু ওই যে বেশি মানুষ এর লেগে কিন্তু অটোমেটিক খাইতে বেশি সময় লাগে না, দেওয়ার সাথে সাথে সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। এরপরে এদিকে দেখি যে অনেক বেশি গরম পড়তে আছে, লেবুর শরবতটা কিন্তু এর মধ্যে ভালোই লাগে। আর এদিকে এই দেখছেন পিরি পিরি বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে। আর এই জায়গায় কিন্তু বেশিক্ষণ থাকার মতো অবস্থা নাই। এদিকে দেখতে আসি যে ওমা ইয়াতে দি গাপও বিক্রি হরে। মুই তো এই প্রথম দেখলাম এই যে গাপ বিক্রি হরে। আসলে মানে গ্রামের সবকিছুই এখন কিন্তু শহরে পাওয়া যায়। আর এই যে ইহারা পছন্দ মতো দেখতে আছে কোনটা কি লইবে। আগেই কইলাম যেহেতু ভ্যানের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দামেও, এবং সস্তা কিন্তু দোকানের চেয়ে, এর লেগে কিন্তু অটোমেটিক সবাই আরো এইখান কিনতে আর একটু আনন্দ পায়। আর এদিকে কিন্তু যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, পিরি পিরি পরে এই জায়গায় কিন্তু খাড়ানোর মতো জায়গা নাই। হেঁটে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়াই এই যে দিয়ে ভালো। আর এই যে পার্কটা আগে কিন্তু ফ্রি উন্মুক্ত আসলে, এখন কিন্তু 10 টাকা দিয়ে টিকিট কাইটে হেয়ে পরে ঢোকা লাগে। জানি না এইটা কি লইগে হরছে। এই 2-3টে পার্ক আছে বরিশালের মধ্যে উন্মুক্ত ছিল, তবে এখন 10 টাকা দিয়ে নেওয়া লাগে। আর এই যে এই যাওয়ার সময় কিন্তু বড় একটা দুর্ঘটনার হাত দিয়ে আমরা রক্ষা পাইছি। এই অটোতে যেহেতু উঠছি, অটোওয়ালা কিন্তু বৃষ্টি পড়ে ভালো দেখতে পারে না, একটা কিন্তু ময়লা গাড়ির লেগে মারিয়ে দিয়েছে। আল্লাহর রহমতে অল্প লেগে সবাই কিছু হয় না, একটু ব্যথা ব্যথা পাইছে, কিন্তু কোনো বড় ধরনের ক্ষতি হয় না। মঙ্গল সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।